হ্যালো বন্ধুরা, আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম মানসশ্রী। তো এটা হাওড়ায় অবস্থিত। তো বোনের বাড়ি গিয়ে আমরা ওদের ঈশান কুমারী তলায় পুজো দেওয়ার জন্য বোন যাবে বলছিল। তো আমরাও ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমরা মা, ছেলে, আমার বোন, বোনের মেয়ে আমরা সবাই মিলে সেখানে পুজো দেবো বলে বেরিয়েছি। হ্যাঁ, রাস্তা হাঁটার পথ। তো ওখানে হেঁটেই যেতে হবে। সেখানে খুব সুন্দর একটা মেলা বসেছে। তো আমরা এই মাঠের মাঝখান দিয়ে চারজনে মিলে যাচ্ছিলাম। তো খুব সুন্দর একটা জায়গা, সেই মানে একটা মনোরম দৃশ্য, যেটা দীঘা একটা লুক দিচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ওরা আমাদের খুব ভালো লাগছিল। তো আমার ছেলে তো খুব খুশি। তো ওদের সঙ্গে কিছু ফটোও তুললাম। এই ফটো আমি ছেড়েও ছিলাম, তখন অনেক দিন আগেই ছাড়া হয়ে গেছে আমার ফেসবুকে। সব লোক, গ্রামশুদ্ধ প্রত্যেকটা লোক ওখানে পুজো দিতে যায়। ওখানে মেলা বসে, ওখানে নিজেদের পছন্দ মতো কেনাকাটি করে, মায়ের কাছে মানত করে, বাতাসা ছড়ানো হয়। তোমরা খানিকক্ষণ বাদেই দেখতে পাবে যে কীরকম সুন্দর একটা পরিবেশ। তো এখানে একটা সুন্দর ধান ক্ষেত হয়েছে। আমার ছেলে সেই ধান ক্ষেতের সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিল, ফটো তুলেছিল। তো আমার ছেলের খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। খুব সবুজ মনোরম একটা দৃশ্য, খুব সুন্দর লাগছিল একটা। আমার তো খুব ভালো লেগেছে। খুব কচি কচি ধান, সেই প্রথম শীষ বেরিয়েছে, সেরকম একটা ব্যাপার ছিল। তো আমার বোনের মেয়ে, ছেলে সব এগিয়েছিল। তো আমরাও এসে জয়েন করলাম করে, এবং এই মেলায় এবার প্রবেশ করছি আমরা। দেখো গ্রামের মানুষরা কীরকম ভিড় করেছে। এখানে জিলিপির দোকান, তারপর ফুচকা স্টল বসেছে। প্রায় 30-40টা ফুচকা স্টল বসেছে। তো আরও কেউ মুটি কাটারি, কেউ আইসক্রিম বিক্রি করছে। যেমন দেশে ঘরে মেলা হয় সেই রকম একটা লুক ছিল। বাচ্চাদের প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। তো ওদের সঙ্গে এগিয়ে গিয়ে আইসক্রিম বিক্রি হচ্ছে, ফুচকা স্টল বসেছে। তো আমরা এগিয়ে গিয়ে ঠাকুরের জন্য মিষ্টি, চানমালা আমার বোন কিনলো। বেশ ভিড় ছিল ওখানে। সাইডেই এই যে আইসক্রিমের দোকান ছিল। তো এখানে আমার বোন ঠাকুরকে পুজো দেবে বলে সমস্ত জিনিস কিনে নিল। আমার যেতে একটু দেরি হচ্ছিলো, কারণ আমার একটু বাইরের সমস্যা ছিল। এই দেখুন এখানে জাঙাড়িগুলো সব বিক্রি হচ্ছে। আর এখানে ঠাকুরের এখানে জাঙাড়িগুলো সব বিক্রি হচ্ছে। এখানে ট্যাটু হচ্ছে। এই ট্যাটুর কাছেই এখানে পুজোর জিনিস আমার বোন কিনলো। পুজোর মন্দিরের দিকে এগিয়ে গেল। প্রচুর ভিড় ছিল। আমরা ওই ভিড়ের মধ্যেই আমরা চারজনে দাঁড়িয়েছিলাম। আমার বোনঝি, আমার ছেলে, আমি দাঁড়িয়েছিলাম। আমার বোনকে দিয়ে আসতে এখানে বাতাসার হরিণোট হচ্ছিল। সবাই মিলে হরিণোট হচ্ছে, সবাই মিলে সেই বাতাসা ঘোরাচ্ছিলাম। এখানে ধূপবাতি জ্বালানো হচ্ছে, সবাই মিলে ধূপবাতি যারা মাছ করছে, যারা বাতাসা ছুটছে। আর এখানে মা ঈশান কুমারী দেবীর পুজো হচ্ছে। এখানে আমি আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন তো পুজো ছিল না, এমনি ঠাকুরকে দর্শন করে গিয়েছিলাম। তো আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে গেলাম। তো ঠিক সেই সময়ই ওই মায়ের মেলা ছিল। মায়েরই ডাক যে যাতে আমাকে উৎসবের সময় আমি যাতে ওনাকে দেখতে পাই। দেখো আমার ছেলে, সবাই বাতাসা হরিণোট হচ্ছিল, পড়াতে ব্যস্ত ছিল। তা আপনাদের যেটা বললাম, তো এখানে খিচুড়ি খাওয়ানো হয়। প্রচুর মানুষ, হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করে মায়ের। শুধুই খিচুড়িই হয়। তো আমরাও সেখানে আমার বোনকেও ছিল, সবাই মিলে খিচুড়ি খাচ্ছিলাম। কিন্তু আমার ছেলে খায়নি, কারণ আমার ছেলে একটু মানে ওইভাবে দাঁড়িয়ে খাওয়াটা ঠিক হয়তো ভালো লাগছিল না ওর। তো আমার ছেলে খায়নি। আর এখানে অনেক মানুষ, প্রচুর মানুষ বসে খাবে, রেডি হয়ে গেছিলো। তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে।